হাই ফ্রেন্ডস, নন্দ ড্রয়িং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকব, যেটিতে আমরা 2B পেন্সিল, 6B পেন্সিল এবং 10B পেন্সিল ইউজ করব। দেখতে থাকো কিভাবে ছবিটি আঁকি। প্রথমে আমরা 2B পেন্সিল দিয়ে একটি সুন্দর গাছ আঁকছি। দেখো, যে গাছের পাতা নেই, পাতা শুকিয়ে গেছে, শীতকালে যেমন পাতাগুলি থাকে সব পাতা ঝরে যায়, শুধুমাত্র ডালপালাগুলি থাকে, সেরকম একটি গাছ আমরা আঁকছি। একটু হালকা শেডে আঁকছি প্রথমের দিকে। তো হালকা শেডে প্রথমে আঁকতে হবে, 2B পেন্সিল দিয়ে আঁকছি। দেখো, যতই উপরের দিকে যাবে ডালগুলো তত সরু হতে থাকবে, আর যত নিচের দিকে যাবে তত মোটা হতে থাকবে। তাহলে এইভাবে আমরা আঁকবো। এবার গাছটাকে আমরা এঁকে ফেললাম। এবার নদীর ধারের যে মাটি সেটা আমরা আঁকছি। দেখো, নদীর ধারের মাটিটি একটু আমরা ধারগুলো দিয়ে দিলাম। এবার আমরা একটি নৌকা আঁকছি। দেখো, প্রথমে আমরা 2B পেন্সিল ইউজ করব, তারপরে আমরা 6B এবং 10B পেন্সিল ইউজ করব। কোথায় কোন পেন্সিল ইউজ করব আমি তোমাদের বলে দিচ্ছি। নৌকাটি দেখো বাঁধা রয়েছে একটি খুঁটির সঙ্গে। এবার আমরা দূরের যে নদীর ধারটি, নদীর পাড়টি, সেটা আমরা আঁকছি। দেখো, দূরের নদীর পাড় এবং সীমান্তে যে পাড়টি থাকবে। এবার আমরা একটি ঘর আঁকছি। দেখো, টালির ঘর আঁকবো আমরা। খুব সুন্দর করে ঘরটি আঁকা হচ্ছে। এখানেও কিন্তু 2B পেন্সিল ইউজ করেছি। এবার আরেকটি ঘর আঁকবো। দেখো, একই রকম আরেকটি ঘর, এখানেও কিন্তু আমরা 2B পেন্সিল ইউজ করেছি। দেখো, এবার টালিগুলো আঁকবো, লম্বা লম্বা দাগ দেব, তারপর দাগগুলো আমরা কেটে দেব। এবার একটা গাছ আঁকছি। দেখো, এই ঘরগুলির পিছনে একটি গাছ আছে। গাছের পাতা প্রথমে আমরা 2B পেন্সিলের সাহায্যে আঁকছি। আমরা হালকা করে দিচ্ছি গাছের পাতাগুলো, সামান্য হালকা করে দেওয়া হচ্ছে, শেডিং করা হচ্ছে। দেখো, খুব সুন্দরভাবে। এবার আমরা নারকেল গাছ আঁকবো। নারকেল গাছটাও 2B পেন্সিলের সাহায্যে আঁকছি। দুটি নারকেল গাছ পাশাপাশি, খুব সুন্দর লাগছে। এবার আমরা পাতাগুলো আঁকবো খুব সুন্দরভাবে, দুই দিকে সমানভাবে, সমান মাপের কিন্তু এই পাতাগুলো দিতে হবে। এবার কি করব, দেখো, পাতাগুলো আঁকছি আমরা খুব হালকাভাবে এবং খুব যত্নের সহিত। এই কাজটা কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না একদম। খুব যত্ন করে এই পাতাগুলো আঁকবো আমরা। এখানে একটু ধৈর্যের দরকার আছে। খুব সুন্দর হলো ব্যাপারটা। এবার দ্বিতীয় যে নারকেল গাছ আছে সেটার পাতা আঁকছি আমরা। দেখো, এখানে খুব যত্নের সহিত কিন্তু করতে হবে। খুব যত্ন করে কিন্তু এই ছবিটা আঁকতে হবে তোমাদেরকে। তো আমি এটা পেন্সিলের সাহায্যে এঁকেছি, তোমরা পেন্সিলের সাহায্যে আঁকতে পারো। এর পরের ভিডিওতে আমরা একটা রঙিন সিনারি আঁকবো। দেখো, এখন আমরা ঘরের দরজা আঁকছি। দরজাটা একটু রং করে দিলাম, মানে শেড করে দিলাম। জানালা আঁকছি, জানালার গ্রিল দেওয়া আছে। দেখো, ঘরের ধারগুলো একটু ডিপ করে দিলাম যাতে ভালো বোঝা যায়। এবার আমরা টালি আঁকছি। দেখো, টালিগুলো আঁকার নিয়ম হলো, দুটো টালির মাঝখানে আরেকটা টালি দেবো আমরা।
কাটা কাটা দাগগুলো, দুটো দাগের মাঝখানে একটা করে দাগ দেব। এবার আরেকটি ঘরের আমরা দরজা আঁকছি। একটু ডিপ করে দিলাম আমরা। জানালা আঁকছি, দেখো জানালার। এবার আমরা গাছটি রং করব। গাছ রঙের ক্ষেত্রে 6B এবং 10B পেন্সিল ইউজ করব। যেটা আমরা ইউজ করছি এখন এটা 10B পেন্সিল। 10B পেন্সিল একটু মোটা হয় এবং একটু ডিপ হয়, সেজন্য কাছাকাছি থাকা যে গাছ, নদীর ধার, সেগুলোতে আমরা 10B পেন্সিল ইউজ করব ভালো করে শেড দেওয়ার জন্য। দেখো আমরা শেড করছি গাছটা। শেড করার ক্ষেত্রে বাদিক থেকে তোমাদেরকে শেড করতে হবে। বাদিকে ডিপ আর ডান দিকে একটু হালকা করে দিতে হবে। আর টানগুলো কিন্তু একভাবেই দিতে হবে, এলোমেলো দেওয়া যাবে না। শেডিংটা একভাবেই, এলোমেলো দিলে কিন্তু খারাপ দেখা যাবে। এবার দেখো উপরের দিকে আমরা শেড করব। 10B পেন্সিল ইউজ করছি আমরা। খুব সুন্দরভাবে এটা যত্নের সহিত করতে হবে। এবার ডালপালাগুলো দিচ্ছি আমরা, দেখো কি করে দিচ্ছি। 10B পেন্সিল ইউজ করছি এখানে। আর 10B পেন্সিলের সাহায্যে যেহেতু মোটা, আরও কিছু ডাল আমরা দিয়ে দিতে পারবো, এক্সট্রা কিছু ডাল যেগুলো সরু ডাল। এবার আমরা 6B পেন্সিলের সাহায্যে একটু হালকা করে ডান দিকে শেডটা দিয়ে দিলাম। এখানে একটা গোল জিনিস আঁকা হলো, যেটা হচ্ছে যেখান থেকে একটা ডাল কাটা হয়েছে এরকম থাকে গাছে। তো উপরের ডাল কিছু আমরা একটু দিয়ে দিচ্ছি, আর কিছু ডাল, আর কিছু ঘন ডাল দিলে সিনারিটা, গাছটা একটু ভালো লাগবে। এবার ডান দিকে একটু ডিপ করে দিচ্ছি যাতে গাছটা বোঝা যায়। আর কিছু এক্সট্রা ডাল আমরা দিয়ে দিলাম যাতে গাছটা সুন্দর লাগে দেখতে। 10B পেন্সিলের সাহায্যে কিন্তু দেওয়া হচ্ছে। এবার আমরা নদীর পাড়টি ডিপ করে 10B পেন্সিলের সাহায্যে আমরা আঁকছি। নদীর পাড়টি এবার শেড করব। একটু ডিপ করে শেড করতে হবে নদীর পাড়টা। ডিপ করে শেড করে একটু হালকা করে ছেড়ে দিতে হবে। দেখো একটু ডিপ শেড করতে হবে। টেন বি পেন্সিলের সাহায্যেই কিন্তু এটা আমরা করছি। এবার অপর পার যে আছে নদীর পার, সেটা করছি। এটাও 10B পেন্সিলের সাহায্যে আমরা করছি। দেখো শেডিংটা করছি 10B পেন্সিলের সাহায্যে। যেহেতু মোটা ডিপ হয় তাই আমরা 10B পেন্সিলের সাহায্য নিয়েছি। একটু ভালো করে শেডটা করতে হবে। শেড যত ভালো করবে তত ছবি সুন্দর হবে। এবার দূরের সীমান্তবর্তী যে এলাকা সেটা আমরা দিচ্ছি। দেখো এবার 6B পেন্সিলের সাহায্যে আমরা সীমান্তের যে জঙ্গল সেটা আমরা আঁকবো। দূরের যে জঙ্গল, গাছগাছালি, এটা হালকা করে শেড করতে হবে আমাদেরকে। একটু হালকা করে, যেহেতু দূরের জিনিস একটু হালকা করে দিতে হবে আমাদেরকে। দূরের জিনিস বেশি ডিপ দেওয়া যাবে না। এবার আমরা দেখো সূর্যটা আঁকছি। এইভাবে আঁকলে একটা মাপ মতো গোল হয়ে যাচ্ছে, তাই আমরা এইভাবে আঁকলাম। দিগন্তের সূর্য, দিগন্তের সূর্যের উপরের দিকে দেখো একটু শেড করছি হালকা করে, যাতে সূর্যটা বোঝা যায়। হালকা করে উপরের দিকে একটু শেড করতে হবে। বেশি ডিপ না, একদম হালকা করে করতে হবে আমাদেরকে। এবার বাড়ির সামনের মাটিগুলো আমরা একটু শেড করছি। এটাও আমরা 10B পেন্সিলের সাহায্যে করছি। দেখো
পেন্সিলের সাহায্যে একটু ডিপ করে দিলাম। 6B পেন্সিলের সাহায্যে টালিগুলো হালকা করে শেড করে দেবো। এখানে 10B পেন্সিল ইউজ করবো না, হালকা করে করতে হবে যেহেতু। আর বাড়ির বেড়াটা একটু হালকা করে শেড করে দিচ্ছি। দেখো কিভাবে করছি, এক সাইড থেকে বাঁ দিকে ডিপ, ডান দিকে একটু হালকা, এইভাবে শেড করতে হয়। এবার আমরা গাছটি আঁকছি। বাড়ির পিছনে যে গাছটি আছে সেটাকে হালকা করে বাঁ দিকে ডিপ, ডান দিকে হালকা করে শেড করছি। এবার গাছের পাতাগুলি দেখো হালকা করে দেওয়া হয়ে গেছে একবার 2B পেন্সিলের সাহায্যে। এবার আমরা 10B পেন্সিলের সাহায্যে পাতাগুলি একটু ডিপ করে দিচ্ছি। পাতা কি থাকে, কোথাও হালকা থাকে, কোথাও ডিপ থাকে। বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, যাতে এমন ভিডিও তোমরা দেখতে পারো। বা নারকেল গাছটি একটু ডিপ করে দেওয়া হচ্ছে এবং দাগ দাগ জায়গাগুলি দেওয়া হচ্ছে। দেখো নারকেল গাছে যেমন থাকে, তো একটু যত্ন সহিত করতে হবে আমাদেরকে। তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো অনেক ভিডিও তৈরি করতে পারি। তোমাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগলো। দেখো দূরে একটি বেড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে, হালকা বেড়া, যেটি গ্রামের বাড়িতে অনেক বাড়িতেই থাকে। এবার আমরা নৌকা আঁকছি বন্ধুরা। দেখো নৌকার কাঠটি 10B পেন্সিলের সাহায্যে ডিপ করে দেওয়া হচ্ছে। 10B পেন্সিলের সাহায্যে ডিপ করে দেওয়া হচ্ছে এটা। এখানে 10B পেন্সিল আর 6B পেন্সিল ইউজ করবো আমরা। এবার একটু ডিপ করে দেওয়া হচ্ছে। নৌকার মাঝখানে কাঠগুলো এবার আমরা 10B পেন্সিলের সাহায্যে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু ধৈর্য ধরে এই সিনারিগুলো আঁকতে হবে। এবার জলটা আঁকছে। দেখো যেহেতু এখানে নৌকা আছে, নৌকার নিচের দিকে একটু শেড করে দিতে হবে। নৌকার ছায়াটা যেহেতু জলে পড়ে সেটা দেখাচ্ছি। এবার জলটা একটু রং করে শেড করে দেওয়া হচ্ছে হালকা করে 6B পেন্সিলের সাহায্যে কিন্তু আমরা করছি। দেখো তো বন্ধুরা, আমরা বলে দিচ্ছি যে কোথায় কোন পেন্সিল ইউজ করছি, কিভাবে করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। দেখো এবার বাড়ির সামনের যে মাটিটা একটু ডিপ করে দিলাম, নারকেল গাছের গোড়াতেও একটু ডিপ করে দিলাম। আর দূরের যে জঙ্গল আছে সেটাও কিন্তু হালকা ডিপ করে দিতে হবে 6B পেন্সিলের সাহায্যে। হালকা 6B পেন্সিলের সাহায্যে হালকা শেড করছি আমরা। দেখো এবার পাখি আঁকছি। পাখি আঁকা খুবই সহজ। সুন্দরভাবে কিছু পাখি আমরা এঁকে দিলাম, ওরা ঘুরে ফিরছে। যেহেতু সূর্য দিগন্তের পথে সন্ধ্যা নামছে, পাখিরা ঘুরে ফিরছে। এবার আমরা আকাশটি একটু হালকাভাবে দিলাম। নারকেল গাছের মাঝখানে একটু ডিপ করে দিতে হবে। এবার দেখো গাছের গোড়ায় লম্বা লম্বা ঘাস আঁকছি। এটা 6B পেন্সিল এবং 10B পেন্সিলের সাহায্যেই কিন্তু আঁকছি। লম্বা লম্বা ঘাস একটু ধৈর্য ধরে কিন্তু দিতে হবে। টানা টানা লম্বা লম্বা ঘাস। বন্ধুরা, সিনারিটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই সিনারিটি যদি তোমরা